গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জনের বিরুদ্ধে গেল ৪ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ প্রধান সহ ২৫ সেনা কর্মকর্তা রয়েছেন। গ্রেফতারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শনিবার ব্রিফিং করে সেনা সদর জানায়, এখনো পরোয়ানার কপি হাতে পায়নি সেনাবাহিনী। পরোয়ানাভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে অবসরে থাকা একজন ও কর্মরত ১৫ জন সহ ১৬ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। আর মেজর জেনারেল কবির আহমেদ আত্মগোপনে রয়েছেন। যাদের নাম বেরিয়েছে প্রায় ২৫ জন। ২৫ জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে ৯। এলপিআর বা লিপ্রা রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো ১। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে ১৫। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন ১৫+১, এই ১৬ জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। ২২ অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা আছে, তবে সেনাবাহিনী বলছে আইনি ব্যাখ্যা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হোম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট, যেটা ইন্টারিম রিপোর্ট, ওখানেও তারা বলেছে as an organization Bangladesh Army was not at all involved with disappearance, forceful disappearance. এটা কতিপয় আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআইতে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি থেকে কিন্তু না। আপনারা এটাও একটু ক্লিয়ার করে নিয়েন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে ১৫, ১৬, ১৭ জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী, এমন মন্তব্য করে এই সেনা কর্মকর্তা জানান, রায় যা আসবে তা মেনে নেবে সেনাবাহিনী। ফেব্রুয়ারিতে জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান এই সামরিক কর্মকর্তা। এটা আমাদের ফোরকাস্ট, যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। গুমের ওয়ারেন্ট বাহিনীর প্রতি মোরালি আঘাত করেছে। গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, অন্য বাহিনীতে থাকার সময় তারা অপরাধে জড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরি, আমি একটু লম্বা করে বলছি বলে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তার অ্যাপয়েন্টমেন্ট খালি পাওয়া যাবে তখন, তার মানে দাঁড়াচ্ছে একটা বছর।